যতদিন ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে ততদিন ভারত আমাদের কাছে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে। হেলিকপ্টার থেকে যে স্নাইপারে গুলি করা হয়েছে পুরো প্ল্যানিং করেছে তৎকালীন র্যাবের ডিজি এবং পারমিশন দিয়েছে শেখ হাসিনা। যে শেখ হাসিনা ভারতকে বলেছিল বাংলাদেশ অ্যাটাক করবার জন্য, ঢাকা অ্যাটাক করতে বলেছিল শেখ হাসিনা। এক, তাহলে সে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আরেকটা বিদেশি শক্তিকে বলছে বাংলাদেশে আক্রমণ চালানোর জন্য। এক। দুই, ইলিয়াস আলীকে যে গুম করে হত্যা করা হয়েছে এর ডাইরেক্ট নির্দেশদাতা শেখ হাসিনা। কারণ যখন ইলিয়াস আলীকে কিডন্যাপ করা হয়েছে হাসিনার নির্দেশে, এবং র্যাব যখন তাকে হত্যার জন্য পারমিশন চাইলো, এই পারমিশন দিয়েছে শেখ হাসিনা। দ্বিতীয় স্টোরি। আর থার্ড স্টোরি, এই যে হেলিকপ্টার থেকে যে স্নাইপারে গুলি করা হয়েছে এর পুরো প্ল্যানিং করেছে তৎকালীন র্যাবের ডিজি এবং পারমিশন দিয়েছে শেখ হাসিনা। অন্যগুলো আমি বাদই দিলাম। ঢাকা অ্যাটাক করবার নির্দেশ রাষ্ট্রদ্রোহ, কোন সন্দেহ নাই রাষ্ট্রদ্রোহ। আপনি একটা বিদেশি শক্তিকে বলছেন ঢাকা অ্যাটাক করবার জন্য। আপনি ইলিয়াস আলীকে গুম করে খুন করেছেন, কাজে আপনি একজন খুনি। এবং 3 নম্বর হচ্ছে আপনি স্নাইপার দিয়ে মানুষ হত্যা করেছেন, ছাত্র হত্যা করেছেন, জনগণকে হত্যা করেছেন, একটা শিশুকেও হত্যা করেছে স্নাইপার দিয়ে। তার জন্য তিনি খুনি। তাহলে তার জন্য বিচার হতে হবে না? বিচার হতে হবে। আমি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি। আমি শাহবাগের মতো বলবো না ফাঁসি চাই, আমি বলবো না, কারণ ফাঁসি চাই কথাটাই ফ্যাসিবাদী বয়ান। আমি বলবো বিচার চাই। বিচার যেটা আছে বাংলাদেশের আইনে, যে বিচার আছে সেই বিচার শেখ হাসিনার হতে হবে। কাজে ভারত যদি আমাদের সাথে, আমি বন্ধুত্ব শব্দটা বলবো না, আসলে প্রতিবেশীর মধ্যে বন্ধুত্ব খুব কঠিন। কারণ প্রতিবেশীর মধ্যে নানা রকম হিসাব কিতাব থাকে, কম্পিটিশন থাকে, স্বার্থের ব্যাপার থাকে। এখানে বন্ধুত্ব টন্ধুত্ব চলে না। ভারত যদি বাংলাদেশের সাথে একটা ভারসাম্যমূলক সম্পর্ক চায়, আমি এই শব্দটাই বলবো, ভারসাম্যমূলক সম্পর্ক। আমরাও চাই ভারতের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক। এটা যদি চায় তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে, যাতে আমরা শেখ হাসিনার বিচার এই দেশে করতে পারি। এবং এটাই হবে আমাদের মিনিমাম ডিমান্ড ভারতের কাছে। এবং এই ডিমান্ডের উপর বেসিস করে আমাদের ভারসাম্যমূলক যে সম্পর্ক সেটার সূচনা হতে হবে। যতদিন ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে ততদিন ভারত আমাদের কাছে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে। কারণ সরাসরি আপনার একজন এত বড় অপরাধীকে যারা আশ্রয় দিয়েছে, শুধু আশ্রয় দেয়নি, ভারতে বসে হাজার রকম ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে হাসিনা ভারতে বসে। কাজে এর থেকে বড় শত্রুতামূলক কর্মকাণ্ড আর হতে পারে না। কাজে এখন পর্যন্ত ভারত প্রমাণ করেছে যে ইন্ডিয়া ইজ অ্যান এনিমি অফ বাংলাদেশ। কাজে সে যদি এনিমি থাকতে না চায়, হাসিনাকে ফিরিয়ে নিই, আমরা অবশ্যই একটা ভারসাম্যমূলক সম্পর্কের দিকে এগিয়ে যাব। আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করবো না। আমাদের মাগরিবের সত্য তথ্য জানানো এবং বাংলাদেশকে, জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করা, এবং সেই কাজটি আমরা 17 দিন ধরে করে যাচ্ছি পুনঃপ্রকাশের পর থেকে। ইনশাআল্লাহ যতদিন আমার দেশ আমরা চালাতে সক্ষম হব ততদিন ধরে আমার দেশ স্বাধীনতার কথা বলবে, মানবাধিকারের কথা বলবে এবং বাংলাদেশের জনগণের অধিকারের কথা বলবে। আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।